বন্ধুরা, সবাইকে নমস্কার। দেখো আজকে আমি শাড়ি টাড়ি পরে পায়ে আলতা টালটা লাগিয়ে দেখো সব কিছু মার আজকে পূজা করবো, বিষ্ণু মার পুজো। তো দেখিয়ে দিই, দেখো আজকে 13 ফুলের পূজা করবো। দেখো ঠাকুর কি সুন্দর সাজিয়ে ফুল দিয়ে ঘট বসিয়ে 13 ফল দিয়েছি, 13 ফুল দিয়েছি। এখানে সব রকমের প্রসাদ দিয়ে দিয়েছি। এখানে মিষ্টি, ড্রাই ফ্রুট, বুন্দা, ভুজিয়া, সাবু, কলা, চিনি, এইখানে সব কিছু দিয়ে দেখো এখন প্রদীপ সদীপ জ্বলাবো। আমি সুন্দর করে মা বিপত্নাশিনী মার পুজোটা করতেছি। এই বন্ধুরা, এখন বিপত্নাশিনী পূজাটা করবো। এখন বিপত্নাশিনী পূজার একটু করি। সুন্দর করে শোভা টোভা জ্বালিয়ে দিলাম, প্রদীপ ধূপকাঠি সব দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর করে পূজাটা করতেছে, ঠিক আছে? তো চলো শুরু করি বিপত্নাশিনী পূজার আরম্ভ। বিপত্নাশিনী কথা শুনে দিয়া মন, সেই কথা শ্রবণীতে বিপত্নাশিনী একাদা নারদমণি ভূমিতে ভূমিতে উপনীত হইলে কৈলাসে মাঝেতে। হেন কালে হরি গরি বসিয়ে সিংহাসনে নানা কথা নিয়ে ববে রহে আলাপনে। কোহার চরণে নারদ প্রণাম করিল, মিত্র হাসি শিব শম্ভু নারদে কহিল। হেন সমনে কহিল হরি কৈলাস রাজ, কবশ্য বিপদ তারিণী কিবা তব কাজ। করজোরে মহাহীন বলেন শম্ভুরে, জিজ্ঞাসিতে কিছু কথা এনে তব কাছে। মতবাসী নারীগণ আছে বড় দুঃখে, কত অনুভূতে পালনতে রবে তাহা শোকে। করেছে বন্ধন তারা সং দিয়ে, বিপদনাশিনী কেব করে বিপদ বারণ। শিব কয় হে মহেশী ভালো কথা তুমি, জিজ্ঞাসিল বিপদ তারণী। বতে এই ফল মিলে স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয়। আমরণ ঐতি সেই থাকিল নিশ্চয়, নারদিনী স্বামী এত কয় বিধান। পৃথিবী এই বত করিতে বিধান, তোমার ইচ্ছা পূরণ আস্তোষ কয়ে প্রকাশ। এই গতে দিবসনে